ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। विशुद्ध सिद्धांत मते आज 12ই শ্রাবণ 28শে জুলাই সোমবার, দ্বিতীয় এটা হচ্ছে দ্বিতীয় সোমবার। সকলেই শিবের মাথাতে জল ঢালার যে ব্যাপার প্রক্রিয়া আজকেও সম্পাদন হবে ভালো মতন। তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। আজ রাত 8টার পরে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে এই বছরের মতো 2025-এর বিদায় নিচ্ছে। আজকে রাত্রিবেলায় 8টার পরে যাবে কন্যা রাশিতে, এবং কন্যা রাশিতে যাওয়ার পরে মঙ্গল এবং শনি সপ্তমে থাকবে, সম্মুখ সমরে হয়ে যাবে, যেটাকে বলা হচ্ছে সংসপ্তক যোগ সৃষ্টি হচ্ছে। গতকালকে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তা নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, ভিডিওটি দেখবেন। আজকে বৃষ রাশির যাবে মঙ্গল শনি, এই যে সমসপ্তক যোগ, যেটা দুজনে একে অপরের শত্রু, কিন্তু এখানে কিভাবে ফল পাওয়া যাবে, ঠিক আছে। যেহেতু গোচর বিচার করি, সেহেতু গোচরের স্থান পরিবর্তন করলে কোনো গ্রহ বা কোনো গ্রহ যোগ তৈরি করলে তা নিয়ে ভিডিও এখানে দেওয়াতে হয়, সেই কারণে আপনাদেরকে এটা বললাম, দেখবেন। যাই হোক, রাহুকাল হচ্ছে সকাল 6টা 45 মিনিট 30 সেকেন্ড থেকে 8টা 24 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অ্যাকচুয়ালি এটাকে পূর্ব ফাল্গুনী বলা হয়, কিন্তু কথার চলে আর কি পূর্ব ফাল্গুনী হয়েছে, উত্তর ফাল্গুনীও হয়েছে, এরকম ধরনের ব্যাপারগুলো হয়েছে। আচ্ছা, এই পূর্ব ফাল্গুনী হচ্ছে গিয়ে 11 নম্বর নক্ষত্র, এবং এটি হচ্ছে শুক্রের নক্ষত্র। তাহলে শুক্রের নক্ষত্রে জাতক জাতিকাদের চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্য একটু জেনে নিই অল্প স্বল্প করে। জাতক পরিপূর্ণ স্বতন্ত্র পছন্দ করেন, অর্থাৎ বোঝা যাচ্ছে স্বাধীন চেতা। জাতক কোনো না কোনো ক্ষেত্রে বৈশিষ্ট্য অর্জন করে, বৈশিষ্ট্য মানে নিজের সাফল্য, নিজের যে পরিচয়, সেটা সুন্দরভাবে তৈরি করেন। তবে কোনো না কোনো বিষয়ে জাতকের মন অশান্ত থাকে। অপরের সমস্যাজাত হওয়ার ফলে ব্যাপারে জাতকের এই ধরনের সহজাত সজ্ঞা হয়। আপনার যদি শরীর খারাপ হয়, আপনার সঙ্গে যদি পরিচর্যা থাকে, আপনার যদি খারাপ কিছু ঘটে, তারও কিন্তু মনে হচ্ছে যে নিজের ঘটে, যেরকমভাবে তার একটা ব্যথা বেদনা, এরকম ধরনের ঘটনা ঘটে। আচ্ছা, তাই সাহায্য করার জন্য তাকে সে কী করে, যার এরকম হয় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তিনি মিষ্টভাষী এবং ভ্রমণ প্রিয় হয়ে থাকেন। এই ভ্রমণটা কিন্তু রোমান্টিক জায়গাতে ভ্রমণ করেন। জাতক কারো কৃতদাস হতে পারে না, ফলে জাতক এমন কোনো কাজ নিতে পারেন না যাতে তার অধীনতা বোঝায় এবং কথায় কথায় হ্যাঁ বলতে হয়। অর্থাৎ হ্যাঁ বস করে দিচ্ছি, হ্যাঁ হুজুর করে দিচ্ছি, এরকম ব্যাপারটাতে পছন্দ করে না। নিজস্ব স্বাধীনতা থাকবে, সেরকম জায়গাতে তার কাজ করে পোষাবে, নচেত তার মনে হবে সে কারাগারে আছে। ফলে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটতে সুযোগ সুবিধা আদায়ে ব্যর্থ হন। অনেক সময় কি হয়, আমরা কিছু ক্লায়েন্ট এরকম ধরনের আছে, তো তাদের কী হয়, প্রমোশন হচ্ছে না, অথচ জুনিয়রের প্রমোশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু সে কোনো কাজে মাথা নিচু, সে তার কাজটা পরিপূর্ণভাবে করে, কিন্তু তার যে বস, সে একটু মনে করে যে আমাকে একটু তেলাতে হবে, আমাকে একটু তোমাকে মাথা নত করে চলতে হবে। এই ব্যাপারটা কিন্তু
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে নেই। তিনি যে কাজে দায়িত্ব নেন না কেন তা তিনি পূর্ণভাবে সম্পাদন করতে চান। তিনি কোনো অবৈধ কার্যের অংশীদার হতে বা ওই ধরনের কোনো কাজ মেনে নেন না। এর জন্য অনেক জায়গায় দেখবেন এদের প্রমোশন হয় না, এদেরকে নানাভাবে শাস্তি দেওয়া হয়। ভালো কাজ করলে যে রাজ্য সরকার কেন্দ্র সরকার, আমি ওইসব নিয়ে কোনো কথা বলবো না, ভালো কাজ করলে এদেরকে মানে বিশেষ করে সরকারি জায়গাতে এগুলো ঘটে থাকে, তাদেরকে এমন জায়গায় ট্রান্সফার করবে যাতে সে ঘরে না আসতে পারে আর সেখানে গিয়ে যেন ভালো করে টিকতে না পারে। তো ভালো কাজের নমুনা এগুলো হয়, ঠিক আছে। কিন্তু যারা এরকম করে তারা যে ফল ভোগ করবে না এরকম ব্যাপারটা নয়, তারাও ফল ভোগ করবে, সময় লাগবে। তার এই ধরনের মানসিকতার ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত থাকেন। অপরের ব্যর্থ বিঘ্নিত করে মানে অপরকে তিনি কোনো ধরনের কারোর প্রতি খারাপ আচরণ করেন না, কারোর থেকে সুযোগ নিতেও তিনি রাজি নন। এটুকুই থাক, বলতে গেলে অনেক রকম ব্যাপার থাকবে। যাই হোক, কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে সেটা একবার জানিয়ে দিই। সেটা হচ্ছে গিয়ে মেষ এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। গ্রহ বসে আছে হচ্ছে মিথুন রাশিতে, সেখানে বৃহস্পতি এবং শুক্র। পরের ঘর কর্কট রাশি, সেখানে বক্রী বুধ এবং রবি। কেতু মঙ্গল বসে আছে সিংহ রাশিতে, আজকেই বলতে পারবো, কারণ রাত্রি 8টার পরে এই ঘর থেকে চেঞ্জ করে কন্যা রাশি চলে যাবে। আচ্ছা, চন্দ্র বসে আছে কিন্তু এই সিংহ রাশিতেই, সেও আজকে রাত্রিবেলাতে কন্যা রাশিতে চলে যাবে এবং মঙ্গল চন্দ্রর যে সংযোগ সেটা কিন্তু হবে। কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক, মকর, এই ধনু মকর কোনো কিন্তু গ্রহ নেই। অতএব এখানে কিন্তু একটা কালসর্প যোগ চলছে। এই কালসর্প যোগে মানুষের কেন সমাজের সকলেরই কিন্তু বেশ ভালো রকম ক্ষতি হচ্ছে। রাহু বসে আছে কুম্ভ রাশিতে, শনি আছে বসে মীন রাশিতে। এবারে চলে আসবো সরাসরি মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটিভাবে শুভ যাবে। আর্থিক চাপ অবশ্যই থাকবে, শারীরিক দিক থেকে একটু চিন্তার ব্যাপার থাকবে, মাঝে মধ্যে শরীর নিয়ে একটু ভোগাভোগের ব্যাপার, এই ব্যাপারটা থাকবে। কোনো জায়গায় হঠকারিতার বসে কোনো কিছু কিন্তু করবেন না। কোনো জায়গায় হঠকারিতা করলে সেখানে শত্রু বৃদ্ধি অথবা আপনার যে কাজ সেটা কিন্তু নষ্ট হওয়ার একটা ব্যাপার থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের বেশ একটা চাপানুতর থাকবে, ঠিক আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে একটু হতাশ ব্যাপারও আসতে পারে, কে বড় এরকম একটা ব্যাপার কিন্তু কারোর না কারোর মধ্যে আসতে পারে। কিন্তু সবাই সবার সঙ্গে মিলেমিশেই থাকবে, কিন্তু তার মধ্যেও কেউ কাউকে একটু কলার উঁচু করার একটা ব্যাপার থাকবে। আচ্ছা, গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু গৃহেতে কেউ না কেউ এমন কেউ থাকবে যে একটু দম্ভ প্রকাশ করবে, যে একটু উষ্ণতা প্রকাশ করবে, তার কারণের জন্যে কিন্তু একটু অশুভ হবে, কিন্তু সেই অশুভটা ধামাচাপা পড়ে যাবে। বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাঘুরি, বন্ধুবান্ধবের সঙ্গে সময় বেশ ভালো কাটানো, রেস্টুরেন্টে যাওয়া, খাওয়া দাওয়া, ঘোরা ইত্যাদি ব্যাপারগুলো ঘটবে। বা কারোর বাড়িতে গিয়ে আজকে আড্ডা হতে পারে, এটা আপনার বাড়িও হতে পারে, সেখানে বন্ধুবান্ধব আসার কারণের জন্য আপনার খরচ খরচা হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের স্থান, সন্তানের জায়গায় মোটামুটি শুভ থাকবে, কিন্তু চাপানুতর থাকবে হচ্ছে গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে, সেখানে কিন্তু খুব একটা শুভ ব্যাপার নেই। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার শত্রুর জায়গাতে নিজেদের মধ্যে একটুখানি ঠিকঠাক রাখবেন, যাতে করে
শত্রু বৃদ্ধি না হয়, শত্রু পীড়িত হবে, ঠিক আছে, সেই জায়গাটাতে খেয়াল রাখবেন। বৈবাহিক জীবন শুভ যাবে এবং ব্যবসাজনিত ব্যাপারে কিন্তু অশুভ নেই, মানে শুভ আছে। ভাগ্যভাব শুভ, ভাগ্যের জায়গাতে আপনাদের কিন্তু খুব একটা খারাপের ব্যাপার নেই, ভাগ্য থেকে সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে শুভ যাবে, কর্মক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আজ হতে পারে দূরবর্তীকাল জায়গায় আপনার বদলি, দূরবর্তী জায়গায় কাজে যোগদান নতুনভাবে, এরকম ব্যাপারগুলো থাকার সম্ভাবনা আছে। কোনো জায়গায় সহসা প্রাপ্তি, লাভ, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে মাথা গরম করা চলবে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার, অহং ভাব দেখানো চলবে না। বর্তমান সময়টা কিন্তু খুব টাফ, সেই কারণের জন্যে এই ব্যাপারগুলো বলছি। অর্থ নিয়ে কোনো রকম কোনো ইয়ে নেই, বরং আর্থিক দিক থেকে উন্নতি হবে, অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থ জমানোর ব্যাপারও থাকবে। কিন্তু একটা ব্যাপার, যে সেই জায়গায় যে কারোর কথাতে আপনি কিন্তু অর্থ হাতে দিয়ে দেবেন না বা অর্থ ট্রান্সফার করবেন না। নিজে ভালো করে দেখবেন, বুঝবেন, নিজের খুব বেশি বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন, কিন্তু খুব বেশি নয়। অন্ধবিশ্বাস করলে আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষতি থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, গৃহে শুভ ভাব বজায় থাকলেও গৃহে চাপানোতর থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, দাম্পত্য জীবনে কিন্তু একটু চাপানোতর থাকার ব্যাপার আছে, কিন্তু খুব খারাপের ব্যাপার নেই। আপনার যেটাকে বলা হচ্ছে যে ব্যবসাজনিত ব্যাপারে আপনাদের উন্নতি লাভ আছে। আজকে আপনাদের ফর্ম বেশ ভালো থাকবে, কিন্তু কোনো কারোর সঙ্গে কোনো কাস্টমার সে যত যদি অর্থ না নিয়ে আসে, অর্থ দামাদামি করে, জানবেন তার কাছে পয়সা নেই, ঠিক আছে। সেইভাবে তার সঙ্গে ব্যবহার করবেন। যারা আমার ভিডিও দেখছেন, যারা ব্যবসা করেন তাদেরকে বলছি, কোনো রূপ কোনোভাবে কারোর সঙ্গেই কোনো রকম দুর্ব্যবহার, তাচ্ছিল্য, কোনো আপনার কথা ভাষা ব্যবহার যেন খারাপ না হয়, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে তারপরে আপনার ভাগ্যভাব, সেটা কিন্তু শুভ যাবে, উন্নতি আছে, যশ খ্যাতি আছে, সুনাম অর্জন করবেন, এই ব্যাপারটা যেমনি থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, ঠিক আছে। এবং কর্মের জায়গাও কিন্তু আপনাদের শুভ থাকবে, কর্মের জায়গাতে সাফল্যও থাকবে, ঠিক আছে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু আজকের দিনটা বেশ ভালো, সহসা প্রাপ্তি, লাভ, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। এবারে চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু হঠকারিতা, তারপরে আপনার আবেগ, এই সব জায়গাগুলো কিন্তু খুব একটা শুভ নয়। যে কোনো ক্ষেত্রে হোক আপনার এই জিনিসগুলোকে, তারপরে ক্রোধ, হঠাৎ করে সিদ্ধান্ত এমনভাবে নিলেন যে আপনার বিপক্ষেই যাবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যা হবে সেটা আপনার হবে, লোকের সঙ্গে যেটা করবেন তার ফলও আপনি পাবেন, ঠিক আছে। ভালোতে ভালো, খারাপে খারাপ। শারীরিক দিক থেকে ঠিক থাকবে, মানসিক দিক থেকেও প্রচণ্ড রকমভাবে আত্মবিশ্বাস থাকবে, অতিরিক্ত আত্মবিশ্বাস ঠিক থাকবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, গৃহে চাপানোতর থাকবে, গৃহে আপনার যথেষ্ট একটা থাকবে যে শুভ যাতে হয় সেরকমভাবে প্রচেষ্টা থাকবে, কিন্তু কেউ না কেউ বিগড়ে দেওয়ার একটা ব্যাপার চেষ্টা করবে। সন্তানের দিক থেকে ভালো, প্রেমের ক্ষেত্রে সুবিধা, বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসায় উন্নতি, অবিবাহিতদের বিয়ে, বৈবাহিক সূত্রে লাভ, ব্যবসাজনিত ব্যাপারে বেশ লাভ, এবং অর্থ জমানোও হবে, অর্থ খরচও হবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মের জায়গায় শুভ থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু আপনার মধ্যে চাপানোতর বেশ ভালো থাকবে, নরম গরম ব্যাপার থাকবে, সেই ব্যাপারটা থেকে একটু সাবধানে থাকবেন।
যশ খ্যাতি লাভ কিন্তু আছে। বুদ্ধি বিভ্রম যাতে না হয়, ঠিক আছে, সেই দিকটা দেখতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ করার চেষ্টা করবেন না। আজকে কিন্তু সেরকম একটা যোগ আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কাঁচামিটের ব্যাপার থাকবে। গৃহে শুভ ভাব বজায় থাকবে। গৃহে আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনা। বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাঘুরি বা বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। মায়ের দিকটা একটু খেয়াল রাখবেন। সন্তানের দিকটা মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ। এবারে আপনার ব্যবসাজনিত ব্যাপারে শুভ যাবে। ব্যবসাজনিত ব্যাপারে এগিয়ে যাবেন। আপনার লাভ, সুনাম, যশ, খ্যাতি, ব্যবসার সঙ্গে সঙ্গে অর্থ আসার সঙ্গে সঙ্গে এগুলো থাকবে। কিন্তু ওই একটা কথা বললাম, তাপ কাউকে উত্তাপ দেখানো যাবে না। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন, তাতেই আপনার ভালো হবে। শত্রু দমন হওয়ার ব্যাপার থাকলেও আপনাকে রাস্তাঘাট দেখে শুনে চলতে হবে। ভাগ্যভাব খুব বেশি শুভ নয়। সাপোর্ট করলেও কিন্তু খুব বেশি সাপোর্ট আপনি পাবেন না। কর্মক্ষেত্রে শুভভাব মোটামুটিভাবে বজায় থাকবে। আর যেটা হচ্ছে যে সহসা প্রাপ্তির ব্যাপারে কিন্তু খুব একটা বেশি ভালো নেই। তবে আজকে কোনো জায়গায় তীর্থভ্রমণ বা কোনো মন্দিরে ভ্রমণ এগুলো কিন্তু আছে। সিংহরাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটু চাপানোতর থাকবে। আজকে দিনটাতেই কিন্তু মঙ্গল আপনাকে একটু পীড়ন করবে চলে যাওয়ার আগে। তবে মাথা দিকটা হেডেক বা মাথা যন্ত্রণা এইসব ব্যাপারগুলো থাকবে, অথবা মাথাতে অনেকটা চাপ সৃষ্টি করবে। শারীরিক দিক থেকে খুব একটা বেশি শুভ নয়। আর্থিক দিক থেকে শুভ নয়। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। বন্ধু বান্ধব এইসব ব্যাপার নিয়ে বেশ ভালো থাকবে। সুখ মোটামুটিভাবে আপনি পাবেন, ঠিক আছে। অন্যান্য দিক থেকে সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে বেশ শুভ ডগমগ ব্যাপার থাকবে, উন্নতি থাকবে। ভালো কারোর সঙ্গে, নতুন কারোর সঙ্গে প্রেম হওয়ার সম্ভাবনা যাদের জন্মকুণ্ডলিতে আছে। এছাড়া ভাগ্যভাব আপনার যেটাকে বলা হচ্ছে দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার মোটামুটিভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় মোটামুটিভাবে শুভ থাকবে। সহসা প্রাপ্তি, লাভ এইসব ব্যাপার কিন্তু থাকবে। কন্যারাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ থাকবে, কিন্তু একটা ভেতরে প্যালপিটেশন থাকবে, চাপ থাকবে। মানসিক চাপ, শারীরিক দিক, আর্থিক দিক, পারিবারিক দিক, আত্মীয় স্বজনের দিক, এরকম একটা চাপ অনুভব কিন্তু একটা থাকবে। খুব বেশি ব্যাপার কিন্তু এগুলো হবে না, কিন্তু মাথার মধ্যে এইসব কিছু না কিছু ব্যাপার নিয়ে, পুরনো ব্যাপার নিয়েও কিন্তু মাথায় ঘুরবে। সেই জায়গায় আপনারা মেডিটেশনটা করবেন বা এক মনে বসে একটু জপ করবেন, পজিটিভ এনার্জি ফ্লো করবেন নিজের মধ্যে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। গৃহে আপনার শুভ ভাব বজায় থাকবে। আনন্দ উৎসব এসব ব্যাপারগুলো বেশ যথেষ্টই থাকবে। এবং আপনার কোনো বন্ধুর বিয়ে বা এরকম ধরনের কোনো কারোর উৎসব হওয়ার সম্ভাবনা থাকবে, বা কারোর বাড়িতে নিমন্ত্রণ পেতে পারেন। সবার ক্ষেত্রে তো সমান যাবে না, সবার ক্ষেত্রে সবাই একসময় জন্মগ্রহণও করেন। তাই এখানে কিন্তু নিজের রাশিচক্রই বলে দেবে যে কী হবে না হবে। যাই হোক, কন্যা রাশি জাতক জাতিকাদের আপনার শত্রু দমন হওয়ার, পীড়িত হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক সূত্রে আপনার কোনো বা বৈবাহিক জীবনে শুভ থাকবে না। ব্যবসাজনিত ব্যাপারে মধ্যম শুভ। ভাগ্যভাব সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রে জায়গায় বরং আপনার অনেকটা বেশ শুভ থাকবে। কর্মলাভের সম্ভাবনা, ভালো জায়গায় কর্মলাভ, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে শারীরিক দিক থেকে একটু গণ্ডগোল হওয়ার ব্যাপার আছে। বিশেষ করে পেট সংক্রান্ত, উদর সংক্রান্ত ব্যাপার, মাথায় কিছুটা চাপ, এইসব ব্যাপারগুলো থাকবে। তবে একটা কথা বলি, ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং ভাই বোনদের
কারোর বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, চাপানোতরও থাকবে, কিন্তু আনন্দও থাকবে। ভালো বন্ধুর সঙ্গে আপনার ঘোরা, আলোচনা করা, হ্যাঁ, দিনটা বেশ আপনার এই বন্ধুবান্ধবের সঙ্গে বেশ মোটামুটিভাবে ভালো কাটবে। সন্তানের দিক থেকে শুভ গেলেও কিন্তু চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে শুভ, হঠাৎ করে বিরাট আনন্দ, হঠাৎ করে আবার একটু ঝিমিয়ে যাওয়া, এসব ব্যাপার থাকবে। শত্রু পীড়িত হওয়ার ব্যাপার থাকলেও শারীরিক দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে। ভাগ্যভাব শুভ, ভাগ্যের থেকে লাভ, ভাগ্যের সহায়তা, ভাগ্য থেকে সাফল্য, এইসব ব্যাপারগুলো যেমনি হবে। কর্মলাভ, এবং বিশেষ করে যদি আপনার জন্মকুণ্ডলিতে এটা থাকে তাহলে সরকার রিলেটেড বা সরকারি জায়গাতে কর্মলাভের সম্ভাবনা বা সেই দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মলাভ হওয়ার ব্যাপার যেমনি, তেমনি আবার কোনো জায়গা থেকে প্রাপ্তি কিছু হলেও পেতে পারেন। তবে কারোর সঙ্গে তর্ক বিতর্ক কিন্তু জড়াবেন না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু মানসিক দিক থেকে বেশ একটু চাপ থাকবে। গৃহে শুভভাব মানে পরিবার আত্মস্থানের শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে একটু চাপ থাকবে। আপনার যেটা হচ্ছে গিয়ে বন্ধুবান্ধব মোটামুটিভাবে ভালো থাকবে, কিন্তু যেটা হচ্ছে গিয়ে আপনার আরেকটা ব্যাপার, শুভ যাবে কিন্তু আপনার সন্তানের দিক থেকে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাকে একটা খেয়াল রাখতে হবে যে আপনি কিন্তু কোনোভাবেই আপনার এটাকে নষ্ট করবেন না, যেটা হচ্ছে গিয়ে আপনার যে হেডেক হওয়ার, শত্রু তৈরি করা, এসব ব্যাপারগুলো কিন্তু করবেন না। কারণ আপনি কাউকে ছেড়ে কথা বলেন না এবং আপনি কারোর পেছনে লাগেনও না। আপনি ধৈর্য সহকারে নিজের কাজ করেন। কেউ না কেউ আপনাকে, আপনার পরিবারের লোকেরাই বিশেষ করে এরকম ধরনের কিছু না কিছু একটু, যাতে আপনার সম্মানহানি হয় বা অপমান হয় বা আপনি ভালো আছেন এইসব ব্যাপারে নিয়ে তার যে দেখতে না পারা, সেই ব্যাপারগুলো কিন্তু কখনো কিন্তু ঘটবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, ঠিক আছে। গৃহে মধ্যম শুভ ভাব, ওই একটা ব্যাপার থেকে শুধু সাবধান। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের উন্নতি নিয়ে, সন্তানের এক্সাম নিয়ে, এইসব ব্যাপার নিয়ে কিন্তু থাকবে। এছাড়া বৈবাহিক জীবন মধ্যম শুভ, আপনার আর্থিক দিক থেকে কোনো চাপ নেই, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে জায়গায় শুভ ভাব বজায় থাকবে। চলে আসবো তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, অবিবাহিতদের বিয়ের যোগ। গৃহে আত্মীয় স্বজন, পরিবার আত্মীয় স্বজনের সম্পর্ক মধ্যম শুভ যাবে। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, কিন্তু আপনার হেডেক বেশ ভালো থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে কিছু না কিছু মতানৈক্য ব্যাপার থাকবে। আপনার সন্তানের দিক থেকে খুব বেশি শুভ নয়, কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে অসুবিধা থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ, শ্রীবৃদ্ধি, আর্থিক আমদানি বেশ ভালোই হবে। ভাগ্যভাব খুব বেশি শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে। খুব শুভ বলিনি, কিন্তু শুভ থাকবে। এছাড়া কিছু সহসা প্রাপ্তি লাভ হওয়ার ব্যাপার থাকবে। চলে আসবো মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা পেলেও আপনার যশ খ্যাতি কিন্তু বাড়বে। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি আছে। কোনো উদ্যোগের কারণে আপনার বেশ ভালো লাভ হবে। গৃহে মানে আপনার পরিবার আত্মীয়স্বজনের সম্পর্ক মধ্যম শুভ। ভাই বোনদের সঙ্গে কিছু কথা কাটাকাটি মতানৈক্য থাকবে। গৃহে শুভভাব বজায় থাকতে গিয়েও কিছু না কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ, আপনার সেখানে কিন্তু একটু তাপ উত্তাপ হলেও থাকবে। ভাগ্যভাব খুব বেশি শুভ নয়, কর্মক্ষেত্রে জায়গায় শুভ, কর্মলাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও বেশ হেডেক থাকবে, ঠিক আছে। নানা রকম ধরনের চাপ থাকবে। আর্থিক দিক থেকে কখনও শুভ কখনও অশুভ।
খরচ খরচার ব্যাপার, ব্যয় বেশি হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব বেশি শুভ নয়। আপনার বন্ধুবান্ধব, গৃহে এখানে কিন্তু মধ্যম শুভ। সন্তানের দিক থেকে বেশ শুভ যাবে। সন্তানের উন্নতি, সন্তানের পরীক্ষায় কৃতিত্ব লাভ, এইসব ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ। আপনার ব্যবসায়জনিত ব্যাপারে সামান্য লাভ। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ থাকবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার মীন রাশি, শেষ রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আজকে আপনাদেরকে একটু সাবধানে থাকা উচিত। শত্রু তৈরি না হয়। আর্থিক দিক আজকে কিন্তু আপনার ভালো আছে, ঠিক আছে। খাটতে হবে, পরিশ্রম করতে হবে, এটা আপনি ভালো জানেন, কিন্তু চাপ বেশ যথেষ্টই থাকবে। কি শারীরিক, কি পারিবারিক, কি আর্থিক, কি মানসিক, এই চাপগুলো থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক একটু চাপানোতর থাকবে, কিন্তু গৃহে শুভভাব বজায় থাকবে। গৃহে উন্নতি, গৃহে কোনো কনস্ট্রাকশন, কোনো ধরনের শুভ কাজ, এরকম ব্যাপারগুলো হবে। সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি। বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসাজনিত ব্যাপারে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা, কর্মলাভ এবং আপনাদের কর্মে উন্নতি, পদোন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। তো একটা ব্যাপার হচ্ছে গিয়ে সকলে সেবা করুন। সেবার মাধ্যম দিয়ে যথেষ্ট উন্নতি হয়। এবং গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাওয়ান, ঠিক আছে। আর যারা আর্ত পীড়িত তাদেরকে সেবা করুন। এই সেবার ফলে আপনাদের যাদের কষ্ট হয় তাদের কষ্ট লাঘব হবে। এবং জলের মাছকে খাওয়ান, সেখানেও কিন্তু আপনার শুভ হবে। ভালো থাকবেন।